আবার এই নারকেল দেখবেন ভাঙার সময় আগে মা বোনেরা বলতো সুন্দর করে ভাঙবে। হ্যাঁ মালাই এটা দিয়ে আবার যে ডাবল বারবানির ওরন ডাবল 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 যে যেটা কয় তাই না, কয় ডাবর বানার লাগে একটু সমান করে ভাঙবে আর কি খাওয়া ছাড়া। আবার তাহলে পানিও খাওয়া যায়, নারকেলও খাওয়া যায়, আবার ওটা দিয়ে ডাউলও বাড়া যায়। আবার যারা গাঁজা খায় ওরা আবার কয় কি ওরা খালি শোভা দিচ্ছে, এই শোভার আগুনটা বেশিক্ষণ কোনোটাই কিন্তু তার ফালানি নেই, তাই না? তাহলে যে গুরু হয় তার কথা কোনোটাই ফালানি নেই, কারণ গুরু যাহা বলে সে আমাকে যাহা দিবে আমি যদি বিশ্বাস করে তা আমার ভিতরে রাখতে পারি তবে সে আমার কাজে দিবে, আর যদি আমি ভিতরে না রাখতে পারি আমার কাজে দেবে না, শুধু শুধু গুরুরে দিয়ে সে কোনো লাভ। গান আছে কোরআন মাফি জানিতে চাই বলো বলো গুরু কোরআন মাফি বিনা সাজদাই নমস্কার Thank you.
গানটা এখানে দেখলাম, গানের মধ্যে কথা আশা করি আমার দয়াল আমার সেই কথাগুলো লক্ষ্য করে শুনেছে। ছোট আজান মারফত করে না যাহা করে, তরিকতের জগতের মানুষ না থাকলে তরিকা করা যায় না। কি আমি গুরু ধরেছি, আমার ঘরের স্ত্রীকে ধরাই নাই, গুরু ঘরে বইয়াও কিন্তু শান্তি পাবে না। কি কর এখন অনেক মানুষ আছে দেখবেন গিয়া বলবো আমি তো গুরু ধরেছি, আমি গুরুকে ভালোবাসি, কিন্তু আমার বউ এটা পছন্দ করে না, বিদায় আমি গুরু নিতে পারি না। অনেক সময় আছে আমার মা বোনরাও এই লাইনটা খুব পছন্দ করে, তাই আমি আমার স্বামীকে এত বোঝাই, কিন্তু সেও এটা পছন্দ করে না, বিদায় আমরা কোথাও যাইতে পারি না। গানটা আমি এখানে রেখে আবার অনেকেই আছে মুরিদ করব বাবার হাত ধরে, তুমি একা মুরিদ হইছাও, আমাকে নিয়ে মুরিদ হইলা না কেন? তুমি মুরিদ হইলা কিন্তু আমাকে নিয়ে মুরিদ হইলা না কেন? তখন বলে তুই কেন মুরিদ হইতে যাবি? আমি গুরু ধরছি, আমি হইলাম তোর বড় গুরু। কি বলে না এই কথা? আমার কথাটা খেয়াল করবে। আমি হয়েছি বড় গুরু, অন্য কোথাও জান লাগবো না। আচ্ছা তাই যদি হয়ে থাকে, স্বামী যদি বড় গুরু হয়ে থাকে, এখানে আমার একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে, হতেও পারার সুযোগ নাও। আমি জানতে চাই, একটা মানুষ যদি গুরুর কাছে গিয়ে বায়াত করে, গুরুকে কি বলে ডাকে? বাবা বলে, আব্বা বলে, দয়াল বলে, কি আফজাল ভাই কি করে এদিকে বলে নাকি? আচ্ছা স্বামী যদি বড় গুরু হয়ে থাকে, আমি হইলাম বড় গুরু, বললাম স্বামীর কাছে মুরিদ হইল, এই স্বামীরে কি বলে ডাক করে? আরে কি কম স্বামীরে কি বলে ডাকবো? আর এই গুরু ভক্ত, এই গুরু ভক্ত এই মিলনটা কেমনে করে, সংসারটা কেমনে করে? স্বামী যদি বড় গুরু হয়ে থাকে, স্বামীকে কি বলে ডাকে? নয় ছয়টা বুঝাইলে আজকে চলবো না। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ওই পথের মানুষ, ধরার প্লেয়ার কিন্তু আমি মনের মতো। গুরু ভক্ত যদি হয়ে থাকি, যেখানে প্রেমের মিলন সেখানে কামের মিলন হয় কি করে? গুরু ভক্ত যদি হয়ে থাকে, তারা সংসার কোন ভাবের উপরে? কেউ এই গুরু ভক্ত নিয়ে কেউ অবহেলা করবেন না, কেউ অবহেলার পাত্রের মধ্যে নিয়ে কেউ আপনারা ঠেকাবেন না। এটা অবহেলার জিনিস না, এটা হলো কঠিন একটা জিনিস। কারণ আমরা ভালো না বিদায় এই জিনিসটা হয়েছে হালকা জিনিস, শক্ত, কিন্তু আমরা নিজেরাই হালকা করছি। এই লাইনটা ঘুরাইয়া ফিরে লাইনে আমরা নিজেরা এটা হালকা করছি। এমন একটা গুরু আসা, এই যে বায়াতের প্রসঙ্গ উঠে অনেক কথা আসে, কি রে বাবা জানেন? কথায় কথা বারে মত্তন হয় কি, কথার পিছনে যদি কথা না বলি তরিকত জগতের কিছুই থাকে না। যে খুন করে সে হইল খুনি, কি কম? সে খুনি না?
আল্লাহর কাছেও সে অপরাধী, মানুষের কাছেও সে অপরাধী। এমন একটা ব্যক্তি ছিল, সেই ব্যক্তি নিজের সন্তানকে হত্যা করছে। সকলের কাছে সে অপরাধী, আল্লাহর কাছে সে অপরাধী। আর ওই যে একটা গানের মধ্যে কইছে না, যে নেকির খাতায় শূন্য পাই, পাপের খাতায় আমার জায়গা নেই। আমারও পাল হবে কি বলো না। এই খুন করার পরেও ওই ব্যক্তিটা একটা মহা মানুষের কাছে, মহাগুরুর কাছে মুরিদ হওয়ার পর আল্লাহ ডাক দিয়ে কয়, আমি ওই ব্যক্তিরে ক্ষমা করে দিয়েছি, আপনিও ক্ষমা করুন। এটা কি সাধারণ কথা বাজার? এই যে মুরিদ, এটা কিন্তু সাধারণ বিষয় না। তাই যদি হয়তো খুনিকেও আল্লাহ পাকে গায়াতের উসিলা করে ক্ষমা করলেন, আপনি বলবেন সে গুরুটাকে সে ভক্ত থাকে। কি করেন আপনারা? যাওয়ার বেলায় আর সুযোগ আমার নাও হতে পারে, আর সুযোগ আমার নাও হতে পারে, আর সুযোগ যে থাকবেন এটাও আমি জানি। কারণ পাশাপাশি একজন দুইজন আছে, এরাও দুই একটা বলবে, একটা সুযোগ আপনাদেরকে আমি করে দেব। আপনারা আজানের আগ পর্যন্ত, আপনারা যদি থাকেন আজানের আগ পর্যন্ত আমরা আসি। তারে কি আর পাশরিতে পারে বাবা, তারে কি আর ধরে আসতে পারে নয়নে রাখিবে, তারে কি আর বুঝে রাখতে পারে, তারে কি আর পাশরিতে পারে বাবা ভাইলে বলবো তারে, ওরে যেমন একজন বড় পীর ভাইলে বলবো তারে, যেমন একজন গণেশা ভাইলে বলবো, ওরে যেমন একজন হাসিসা ভাইলে বলতাম তারে, ওরে যেমন একজন বসিসান ভাইলে বলবো তারে। আমার জীবন যখন সুখে জীবন ওই বলে রাখতে পারে না, সবচাইতে কষ্ট হলো তারই। আপন মানুষ যদি কোনো কষ্ট দেয়, ওই কষ্টটা কখনো মেনে নেওয়া যায় না। কেন এই কথাটা বললাম? মনসুর হেলাসের নাম আপনারা শুনেছেন কি শোনেন না? সবসময় তিনি বলতো, আইনাল হক আমি নিজেই হক, আইনাল হক আমি নিজেই হক। সরার কাজে ডাকতে বলছিল।